নবাব নন্দিনী, কোথায় গেছিলে? বাড়ি শুধু সবাই তোমাকে খুঁজে খুঁজে হয়রান। কি মুখে কথা নেই কেন? মা ঠিকই বলে, বাপ মার খারাপ শিক্ষা। কেন খুঁজছিলে কেন? বর্দি চলে যাচ্ছে তো তাই। কোথায় যাচ্ছে? কোথায় আবার? শ্বশুর বাড়ি যাচ্ছে। সারা জীবন তো আর বাপের বাড়িতে পড়ে থাকবে না। যা বাবা। ও মা, এই তো মেজো বউ। কিরে, তুমি চলে যাচ্ছ? এতক্ষণে মেয়ের হুঁশ হয়েছে? হ্যাঁ, কোথায় ছিলি বলতো? আমি তো কখন থেকে বলো না, তুমি চলে যাচ্ছ? যাব না। আর তুমি কোথায় যাচ্ছ? দূর বোকামি, নিজের সংসারে যেতে হবে না? তোর যেমন এটা সংসার, আমারও একটা সংসার আছে, সেখানে যাব না। আয় তো, বলছি আয়। যাওয়ার সময় মন খারাপ করে দিস। বস। হ্যাঁ রে মেজবু, এবার এবার নিজের সংসারটাকে জেনে নিতে হবে, চিনে নিতে হবে। কেমন? দেখ, আমরা হচ্ছে দুদিনের অতিথি, আসবো আবার চলে যাব। এটা তো নিজের জায়গা, এখানে তোকে থাকতে হবে। আমার কথা দে, একটু মানিয়ে গুছিয়ে নিবি কি? কিছু বলছিস না কেন মেজবু? বলছিলাম যে গাড়ি তো এসে গেছে, সন্ধ্যের আগে বাড়ি পৌঁছতে পারলে ভালো হতো। হ্যাঁ হ্যাঁ, সব গোছগাছ হয়ে গেছে, এই তো বেরোবো। এই তো জামাইবাবু, বর্দি, সব তৈরি তো? দেখো না, দেখো ননদ ভাজে চমৎকার মিলেছে, তাই না? বলছি আর কটা দিন থেকে গেলে হতো না? কথাটা কি ভায়া মন থেকে বললে? জামাইবাবু, বাড়িটা তাড়াতাড়ি খালি হোক, তার জন্য মনটা আনচান করছে না। এ কি কথা? ও না তোমার ছেলের বয়সী? আর ছেলের বয়সী তো কি, শ্যালক তো বটে। হ্যাঁ, আচ্ছা, তোমার কি কোনো কালে ইয়ে হবে না একটু? উফ, চল তো, এখানে আর থাকতে হবে, চল। দেখলে ভাইয়া, দেখলে খালি শাসন। তা ভাইয়া, তোমারও তো ওই দিন এগিয়ে আসছে। শোনো ভাইয়া, এই বুড়ো জামাইবাবুর একটা কথা মনে রেখো, অনেক ভাগ্যি করে সোনার টুকরো বউ পেয়েছো, একেবারে খাঁটি সোনা ভায়া, এতটুকু খাদ নেই। ওই সেইটে খুঁজতে গিয়ে সময় নষ্ট করো না, কথাটা মনে রেখো। আসি মা, থাক থাক মা, হয়েছে তোদের সবেতেই তারা, যেন ঘোড়ায় জিন দিয়ে এসেছিস। সত্যি বড়, আর দুটো দিন থেকে গেলে কি এমন ক্ষতি হতো? ও কাজকর্ম যাদের আছে তারাই জানে কেন করতে। আহ পেবা, তোর তো দেখছি মুখে কোনো লাগাম নেই। আহা হা, যাবার বেলা আবার বকাঝকা করছো কেন? জানোই তো আমার সেজো শ্যালকটি রসিক মানুষ, বেশ বাক্যবাগীশ। কি ভাইয়া, ঠিক কি না? হ্যাঁ, কথার মাঝেও আমি দু চারটে টিকা টিপ্পনি না দিলে ঠিক জমেই নেই। থাক থাক থাক, আসি মা। আমাকে আবার পেন নাম করা কেন? তা বললে কি চলে মা? কালকে সুরাট চলে গেল, আজকে তুই চলে যাচ্ছিস, বাড়িটা একদম খালি হয়ে গেল। এটা মানতে পারলুম না মা।
ছেলের বিয়ে হলো, অমন ফুটফুটে বউ এলো, সেই আলোতেই তো বাড়ি একেবারে ঝলমল করছে। খালি কোথায়, আমি তো দেখছি ভরাট হয়ে গেল। সেই ভাগ্যে আর মুক্ত কিসির হলো না। মা আবার এসব কথা? আমার তো দুপা, যাওয়া আসা তো লেগেই থাকবে। যখন ইচ্ছে করবে তখন আবার আসবো ক্ষণ। হক কথা, এ ব্যাপারে আমার কোনো আপত্তি নেই। তা বড় গিন্নি, সকলে যখন চাইছে তখন তুমি দু একটা দিন থেকে গেলে পারতে। তুমি থামবে? নিশ্চয়, এই শাসন উপেক্ষা করার ক্ষমতা আমার নেই। থাক, অমূল্য ভাইয়াকে নিয়ে সময় করে একদিন চলে এসো আমাদের দোকানে। দাঁড়িয়ে আছিস কেন? পেলাম ক। হ্যাঁ মা। একদম আর গিন্নিপনা করতে যেন না শুনি। ও মা, আমি কোথায় গিন্নিপনা করলাম? এই যে রাজকন্যা হয়ে ওখানে দাঁড়িয়ে থাকবে নাকি? পেন নাম করতে হবে না? নাকি চরণ দুখানা উপরে তুলে দিতে হবে? ঘুমটাটা টানো ঠিক করে। আয় মেজবু, আয়। বাস বাস, ওখান থেকে পেন নাম কর। মেজবু, শান্ত হয়ে থাকিস কেমন? সবাইকে আপন করে নিস, সবাইকে ভালোবাসিস, দেখবি সবাই তোকেও ভালোবাসবে। লক্ষ্মী মেয়ে, কতটা মনে রাখবি তো? আসি পেবু, আসি রে। মাঝে মাঝে আসিস, দেখে যাস এই বিদ্যেধরী বউকে নিয়ে তোর মা কেমন ঘর করছে। আচ্ছা, এবার তো এগোতে হয়। গাড়িটা বাইরে অনেকক্ষণ অপেক্ষা করছে, কোচওয়ান তাড়া দিচ্ছে যে। হ্যাঁ হ্যাঁ, চলো চলো, আসি সকলে। আসি রে রাজু। ভালো থাকিস। দুর্গা দুর্গা দুর্গা। সুবালা, তুই আর এখানে একা একা পড়ে থাকবি কেন? এদিকে তোর শাওরি তো বাড়িতে একা রয়েছেন। হ্যাঁ মা, তোমাদের জামাইও বলছিল আমরা কালকেই চলে যাব মা। হ্যাঁ, সেই ভালো মা। নিজে নিজের সংসারে থাকবি, ভালো থাকবি, শান্তিতে থাকবি, এটাই তো চাই। বাপের বাড়িতে আর কদিন। শোন, মার কথায় কিছু আবার মনে করিস না। কটা দিন কিন্তু থেকেই যাস, কেমন? না না বর্দা, তোদের জামাই বলছিল তো আমরা আমরা কালই চলে যাব, কালই চলে যাব।
ব্যাপার বর্দা, এত উত্তেজনা কিসের? এটা মার অন্যায়। মার অন্যায়? কিসে দেখলি? কিসে আবার? ভবেনটার রোজগারপাতি ভালো, সে আমাদের সবার খুব গর্বের, সে প্রতিষ্ঠিত, খুব ভালো কথা। কিন্তু অমূল্য, নেহাত তার রোজগারপাতিটা কম, তা বলে সে তো ফেলনা নয়। কথায় কথায় তাকে হ্যাটা করতে হবে? আরে বাবা, সেও তো এবারই জামাই। না না, এটা একদম ঠিক না। তুমি তাহলে আজকাল মায়ের কাছে ন্যায় অন্যায় ঠিক বেঠিক ধরছো? যেটা ন্যায্য সেটা বলবো না। সত্যি করে বলতো, অমূল্যকে দেখিয়ে দেখিয়ে মা ভবেনের জন্য বেশি বেশি করে না? এতে সুবলার মনটা ছোট হয় না? আহারে, বেচারার মুখটা একেবারে চুন হয়ে গেল। দুদিনের জন্য বিয়ে বাড়িতে এসেছে, কোথায় সবাই মিলে একসঙ্গে আনন্দ করবে তা না। ভগবানের সংসারে তিনি তো সবাইকে সমান দেননি, তুমি মা হয়ে কেন তার ফারাক করবে? মা কিন্তু অন্যায় কিছু বলেনি বর্দা। তুমি এটা মানো তো যে মেয়েদের বেশি দিন শ্বশুর ঘর ফেলে অন্য জায়গায় থাকা ঠিক না? কি হলো, মানো তো? আর তুমি এটা মানো তো যে পুরুষ মানুষদের বেশি দিন শ্বশুর ঘরে পড়ে থাকা ঠিক না? তাহলে মা তো ঠিকই বলেছে। জ্যাঠা, একেবারে জ্যাঠা মশাই হয়ে উঠেছিস রে। বাড়িটা একদম ফাঁকা ফাঁকা হয়ে গেছে না? কেমন লাগছে এই বাড়িতে? বিচ্ছিরি। উমা, ও আবার কি কথা? বিচ্ছিরি লাগলে বিচ্ছিরি বলবো না তো কি বলবো? তোমায় কিচ্ছু বলতে হবে না। দেখো দেখি ভাত কত দূর হলো। ও কি করলে তুমি? কি করেছি? আবার জিজ্ঞেস করা হচ্ছে কি করেছি? তুমি ভাত তুলে মুখে দাওনি? মুখে না দিলে বুঝতাম কি করে যে ভাত সেদ্ধ হয়েছে? ভগবান দিয়েছে আমাদের ছোট ঠাকুরজি। ও তো, দাঁড়াও, আমি সব বলছি মাকে। আরে তুমি মাকে কি বলতে যাবে? আমি আবার ভাত বসিয়ে দিচ্ছি। কেন আবার ভাত বসাবে কেন? আরে তাহলে কি বাড়ি শুদ্ধ সবাই তোমার ওই এঁটো ভাত মুখে দেবে? আমি মোটেই এটা করিনি, আমি হাতে থেকে তুলে মুখে দিয়েছি। মা এলেই বোঝা যাবে এটো করেছো কি করনি। ছোট ঠাকুরজি, ছোট ঠাকুরজি, তুই চুপ কর দেখি, তোকে আর কিছু বলতে হবে না। শোন, ও এরকম করছে কেন? ভাতটার কি হবে? ফেলা যাবে। শোনো, তুমি কিন্তু মায়ের মুখে মুখে কথা কয়ো না। তুই নিজের চোখে দেখেছিস? ছি ছি ছি, এখন ওর এটা সবাইকে খেতে হবে? বাবার জন্যে শুনিনি। এই যে মহারানী, একবার এদিকে শোনাও। এখন যে ভাতগুলো ফেলা যাবে তার কি হবে? মা কি আচার বিচার কিছুই শেখায়নি? ফেরেস্তানি ব্যাপার। কি চুপ করে আছো কেন? মুখে বাকি নেই কেন? আমি এটা করিনি। আমি নিজে চোখে দেখেছি মা। ও ভাতের হাঁড়িটা খুলে হাতা দিয়ে ভাত নিচ্ছে আর মুখে দিচ্ছে, নিচ্ছে আর মুখে দিচ্ছে। আমি একবার মুখে দিয়েছি, তা আবার ভাত সেদ্ধ হলো কিনা দেখার জন্য। একবার মুখে দেওয়াও যা, 10 বার মুখে দেওয়া তাই। তোমার মা কি শিক্ষা দীক্ষা কিছুই দেয়নি? হ্যাঁ, তোমার মা বোধহয় তোমার বাবাকে এভাবেই খাওয়ায়। না। বাবা, আবার ফুস করে উঠছে গো। তুমি আমার মার নামে সবসময় এরকম কথা বলো কেন? তা কি করব?
ফুল চন্দন দিয়ে পুজো করব? তোমাকে বলি আর এই জায়গা বৌমা, তোমার চোখে কি নেবা হয়েছে? হ্যাঁ, কিছুই দেখতে পাওনি? ভাগ্যিস রাজুটা দেখেছিল, নইলে কি কাণ্ড হতো বলতো? অলক্ষী ঢুকেছে, অলক্ষী ঢুকেছে করে সব ছাড়খাড় করে দেবে, ছাড়খাড় করে দেবে। আমি ঠিক বুঝতে পারছি যে পেবোর আমার কপাল ফুটেছে, ঠিক বুঝতে পারছি। তাই তো পেবোকে বলি, পেবো বন্ধুকে নিয়ে ব্যবসায় নামছিস, কি করে ব্যবসা করবি? এরকম অলক্ষী ঘরে থাকলে লক্ষ্মী তো শত পা দূর থেকেই চলে যাবে। সঙ্গের মতো দাঁড়িয়ে রইলে কেন? হ্যাঁ, যাও এখান থেকে যাও, আমার রাগ চলে যাচ্ছে, চোখে এই সমস্ত দেখতে পারি না। মা, তুমি মেজ বউকে এই ঘরে আমাদের সঙ্গে শুতে বলেছো? হ্যাঁ বলেছি তো, কি হয়েছে? কেন? ও আমাদের সঙ্গে শোবে কেন? তো এখানে শোবে না তো কোথায় শোবে? বড় বৌদি তো বড়দার সঙ্গে শোয়, তাহলে ওকে মেজদার সাথে শুতে বলো। তাই শোবে, কটা বছর যাক। তার মানে কটা বছর ও আমাদের সঙ্গে শোবে? হুম, এইটুকু চৌকিতে তিনজন শোবো কি করে? অতটুকু জায়গা কোথায়? শুতে কতটা জায়গা লাগে? হ্যাঁ, সরে এদিক এদিকে আয় না। তুমি ওকে অন্য ঘরে শুতে বলো, এখানে হবে না। বুঝিস না কেন মা? ও সমর্থ না হলে পেবর ঘরে ওকে পাঠানো যাবে না। কেন? জ্বালাসনি তো, ভালো লাগে না। আর এমন কুটুম করেছি যে বছর দুয়েকের জন্য যে ওখানে পাঠিয়ে দেবো তারও উপায় নেই। ও কবে সমর্থ হবে? চুপ করতে মুখ পড়ি, তখন থেকে প্রশ্ন করেই যাচ্ছে, করেই যাচ্ছে। আমার সঙ্গের মতো না দাঁড়িয়ে থেকে পিদিনটা নিবে শুয়ে পড়ো। আয় এদিকে, আয় এদিকে, সরসো এদিকে। তা মহারানীর জন্য কি পিদিনটা সারা রাত্রি জ্বলবে? আজ তোমার জন্য এবারে ভাত নষ্ট হলো, এরপর তো চাল ডাল নুন তেল সবই বাড়াতে বলবে। অলক্ষী, অলক্ষী ঢুকেছে করে, অলক্ষী। তা পিদিনটা কি নেভাবে না হাত জোর করে বলতে হবে? হ্যাঁ, সবসময় কি করে বুঝতে পারো গো আমি এসে গেছি? আমি যে সব সময় তোকে দেখতে পাই। আমি তোমার সামনে না থাকলেও? হ্যাঁ। মা, আমাকে তুমি দেখতে পাচ্ছ?